সাপটা ঢুকে আছে, এটাকে আমি ঢুকে যাবে। টসটা মুখের গায়ের মধ্যে সরো, টস ওর গায়ের মধ্যে মারো না। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি আর এক গ্রামে এসেছি, জায়গার নাম সালাস। তো এটা হিলি থানার মধ্যে, দক্ষিণ দিনাজপুর। তো আমি আপনাদের ভাই, আমি কুন্তল আর আমার বন্ধু সঞ্জয়, তো দুজনে এই গ্রামে এসেছি। যে বাড়িতে এসেছি এর আগেও আমি এসেছি, ওনাদের বাড়িতে একটা বিষধর সাপ নিয়ে গেছিলাম, সেটা দিনের বেলা, সেই সময় আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আমি সেই বাড়িতে আবার এসেছি, ওনার ঘরে আবার একটা বিষধর সাপ ঢুকেছে, তো সেটাকে আমরা উদ্ধার করতে এসেছি। তো আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার পরে শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে লোকে সাপ সম্বন্ধে অনেক কিছু জানবে। এবং যারা লাইক করেছেন এবং শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ। আর এই গ্রামে, যে গ্রামে এসেছি সেই গ্রামের সকলকে আমি প্রণাম জানাই এবং গুরুজন ব্যক্তিদেরও খুব প্রণাম জানাই। তা আপনারা আমার সঙ্গে থাকুন, আমি সাপটাকে বের করি, তারপরে গ্রামবাসীকে সকলকেই আমি সাপ সম্বন্ধে সচেতন করে আমি সেই সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবো। চলুন। তো বাড়ির নাম্বারটা দিয়েছি, বাড়ির নাম্বার বুঝলা? ওরা আমাকে ফোন করে। ও ট্যাঙ্ক মোড় ওখানে? হ্যাঁ। আচ্ছা, পরে ফোন করো। আমার কাছে টসটা কে নিল? আমার কাছে টস কে নিল? এই তো এই বস্তাটা দুটা লাগবে তাহলে উপরে উঠা দাও রে, যা হবে হবে, আমি এখান থেকে দেবো। এই ঘরের মধ্যে সাপটা ঢুকে আছে, এটাকে আমি ঢুকে যাবে। কোথায় যাবে? আচ্ছা আচ্ছা, এই ঘরেই আছে। জানলাতে যদি না বাড়ায় তাহলে এই ঘরেই আছে। ওই যে ওইদিকে এইদিকে, এই কোণার দিকে। হ্যাঁ, দেখতে পেয়েছি। কাকড়িয়ালা সাপ, যেটাকে আমরা কাকড়িয়ালা বলি। দেখা যাচ্ছে? ফুল স্পিডে তখন মানে ঘোরাফেরা করছিল, ফুল স্পিডে। হ্যাঁ, স্পিডে ঘোরাফেরা। লম্বা তো ভালোই আছে। হ্যাঁ, লম্বা আছে, একটু চিকন আছে, সামনে হেবারটাকে চিকন। এই বাইরে যা, বাইরে যা। এই দেখে পারে। মাথায় দিকে চলে আসছে। দামটা দিব ওখানে। টসটা মুখের গায়ের মধ্যে সরো, টস ওর গায়ের মধ্যে মারো না। দাঁড়ান, কথা বলেন না কেউ।
সরালাম সরা ধরে রাখ ধরে রাখ ধরে রাখ চল টসটা নিয়ে আসো হাতে করে দাম আগের সাপটা তো অন্য সাপ। হ্যাঁ বলছি, বলছি পরে বলছি। তো এটাকে মনোক্লেট কোবরা বলে, কেউ মাছওয়ালা সাপ বলে, কেউ কাকড়িওয়ালা সাপ বলে, কেউ কালকেউটে সাপ বলে। তো বিভিন্ন নামে একে অনেকেই চেনে, বুঝতে পারলেন? তো যখনই কোনো জীব দেখতে পেয়েছেন, আপনাদেরকে হয়তো কামড় দিয়েছে কিংবা জীবটাকে দেখতে পাননি কোন জিনিস কামড় দিয়েছে, ঠিক আছে? যখনই কোনো জীব কামড় দিবে, বান্ধা যাবে না, চেরা যাবে না, কারো কথাতে মুখ দিয়ে বিষটা তুলবেন না, ঠিক আছে? এবং কারো কথাতে কোনো জিনিস মুখে দেবেন না। জল থেকে শুরু করে কোনো জিনিস, কেউ যদি বলে এটা খা ওটা খা, লঙ্কা খা, লবণ খা, তিতা পাতা খা, এগুলো খেতে দেবেন না। তো যাই কামড় দেখ, সবার প্রথমে আপনারা হাসপাতালে রুগীকে পাঠিয়ে দিবেন, তারপরে সেখানে ভর্তি করে তারপরে জিনিস খোঁজাখুঁজি করবেন। তার আগে খুঁজতে যাবেন না, আগে রুগীকে হাসপাতালে পৌঁছায় দেবেন সকলেই। তো বিশেষ করে যখনই এরা রাত বিরাতেই বের হয়, পরের দিন সকালবেলা 11টা অবধি থাকে, ঠিক আছে? 11টা অবধি সেই জিনিস থাকে, তারপরে কোথাও না কোথাও লুকিয়ে পড়ে। তো আপনারা সকলেই শোয়ার আগে চোখের নিচ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো দেখে দেবেন। ধানের বস্তার গ্যাপ সাজিয়ে রাখছেন, তার আশেপাশে দেখবেন গ্যাপ থাকে। তো হয়তো ধানের বস্তার পাশ দিয়ে আপনারা চলাফেরা করছেন, তো না দেখতে পেলে বাইট করে দেবে। তো আপনারা কারো কথাতে চুপ করেন, কারো কথাতে বাড়িতে থাকবেন না। তো এমনও সাপ আছে বাইট করলে চিহ্ন বোঝা যায় না, ঠিক আছে? তো রক্ত বেরোচ্ছে না কিংবা রক্ত বেরোচ্ছে, এই ধরনের সাপ যখনই কাউকে কামড় দেয়, তখনই দুটো ফুটো কিংবা একটা ফুটো অবশ্যই হবে। মাথায় রাখবেন সকলেই, 90 মিনিটের মধ্যে হাসপাতালে মানে রুগীকে ভর্তি করতে হবে, তাহলে সেই রুগীটা বেঁচে যাবে, বুঝতে পারলেন? তো আমার দেখা দেখি অনেক ছোট ভাই বোন দেখলেন সাপ ধরা, তো আমার দেখা দেখি কেউ সাপ ধরতে যাবে না, প্রচন্ড প্রশিক্ষণের দরকার হয়। একবার যদি বাইট করে দেয় তাহলে ফিরে আসা মুশকিল হয়। তা আমাকেও অনেক কয়বার বাইট করেছে, আমি আপনাদের আশীর্বাদেই বেঁচে গেছি। তো আপনারা কেউ চেষ্টা করবেন না, অসুবিধা হলে থানাতে ফোন করবেন, নাহলে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করবেন, না ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন। তখন দেখবেন যে আপনার বাড়িতে ঠিক লোক চলে আসবে। অন্যথা কাউকে ডেকে নিয়ে এসে সাপ ধরতে নেবেন না, হ্যাঁ, যে তাতে হিতে বিপরীত হতে পারে। তা আমি আগে একে ভিতরে আটকাই, তারপরে আমি আরো অনেক কথা বলবো আপনাদের সাপ সম্বন্ধে। না না, খুব ঠান্ডা না, মোটামুটি। না ওটা চুপচাপ, এটা এই ছোট ছোট সাপগুলোই বেশি তাড়াতাড়ি কামড় দেয়, বড়রা খুব মানে অত ছটপট করে কামড় দেয় না, বুঝলেন? ছোট সাপ আগে কামড় দেয়, হ্যাঁ রাগ বেশি। পুনরায় জঙ্গলে ছেড়ে দেবো। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যে মানুষকে সাপে বাইট করে কোন ওষুধ দেওয়া হয়, ঠিক আছে? তো লোকে অনেকেই ওঝাগুনির কাছে যায়, তো রিকোয়েস্ট করবো আপনারা ওঝাগুনি যাবেন না। এই যে আমার হাতে একটা শিশি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপের বিষেরই কামড় দিলে এই ওষুধটাই দেওয়া হয়, বুঝতে পারলেন?
একমাত্র এই ওষুধটাই দ্বিতীয়বার আপনাকে জীবন ফেরত দিতে পারে যাকে সাপে বাইট করে। এটা রাস্তাঘাটে কোনো দোকানে কিনতে পাবেন না, সরকারি হাসপাতালে এটা ফ্রিতে দেওয়া হয় সরকার থেকে। সদর হাসপাতালে যাবেন, ডিস্ট্রিক্ট হাসপাতালে টাইম মতন গেলে সেই ব্যক্তিটা অবশ্যই বেঁচে যাবে। তো আপনারা দেখলেন সকলেই, এবং মা বোনদেরকে বলবো কাজ করার আগে আনাচে কোনাচে আপনারা দেখে নেবেন, তারপরে কাজ করতে যাবেন। বিশেষ করে বৈকাল 5টার পর থেকে পরের দিন বেলা 11টা অবধি সাপ ঘরে ঢুকলে ডেরা দিয়ে বসে থাকে আহার না পেলে। তো কাজ করার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন, আপনারা সাবধানে থাকবেন। আর রাতের বেলায় অবশ্যই মশারি টাঙায় শুবেন, কারণ এই সময় সাপের উপদ্রব খুব বেশি। কারণ মানুষের ঘরে ঢুকে খাবারের জন্য ঢোকে কিংবা জায়গা চেঞ্জ করার জন্য ঢোকে। তো ওই জন্যই সাবধানেই থাকতে হবে। আর সাপ দেখলে আপনারা কখনো মারবেন না, কারণ জীব মারলে পড়ে আমাদের পৃথিবীটাকে আমরা ঠিক রাখতে পারবো না, বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। বড় ভাই কিছু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। তো আমাদের সিস্টেম হচ্ছে কি, আমরা যে পরিবেশের ছেলে পেলে